ভাবে দেখো আমাকে অবিশ্বাস করছে, কিন্তু না, এটা লিখিয়ে নিতে হয়। আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, লিখে নাও। কিন্তু অনেকে এটাকে প্রেস্টিজের ব্যাপার ভাবে, নিজের আত্মসম্মানে আঘাত লাগে ভাবে, কিংবা অবিশ্বাস করছে ভাবে, ফলে লিখতে চায় না, লিখাতে চায় না। আর সেই সুবাদে যে ঋণদাতা সেও আর লিখে দেন বা লিখুন এটা বলতে পারে না, সৌজন্যের খাতিরে বর্জন করে। কিন্তু এটা ঠিক না। ঠিক হলো লেখাপড়ি করে নেওয়া, যাতে করে ভবিষ্যতে কোনো ক্ষতি না হয়। যাই হোক, ঋণ যখন চাইতে যাওয়া হয়, পরিশোধ করতে চাওয়া হয়, যে ভাই আমার ঋণটা দাও, তখন অনেকে ঋণ দিতে চায় না, পরিশোধ করতে চায় না, টালমাটল করে, ছেঁচড়ামো করে। আপনার পায়ের জুতো ক্ষয় হয়ে যায় যেতে 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 যেতে, কথা শুনতে শুনতে। আপনি দিয়েছেন, ঋণ দিয়েছেন, যেন বড় অন্যায় করেছেন, মোটেই পরিশোধ করতে চায় না, লম্বা কথা শোনায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইয়ুল ওয়াজিদি ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহ। ঋণ পরিশোধে সক্ষম ব্যক্তি, সে যদি ঋণ পরিশোধ করতে না চায়, তাহলে তার ইজ্জত এবং শাস্তিকে আনয়ন করে, হালাল করে। কিভাবে? ঋণ পরিশোধ করতে চাও না, এবার যে ঋণ দিয়েছে ঋণদাতা যদি তাকে দুটো কথা শোনায়, কথা তো শোনাবে, লোক মাঝে চর্চাও হবে যে দেখো অমুক লোকের কাছ থেকে এত টাকা ঋণ নিয়েছে অথচ শোধ করে না, তো তার চর্চা কি হয়ে যায়? হালাল হয়ে যায়। তাকে দুটো কথা শোনানো, গরম কথা শোনানো হালাল হয়ে যায়, আর শাস্তিও হালাল হয়ে যায়। আপনি যান যে অমুক লোক ঋণ দিয়েছে, আমার ঋণ পরিশোধ করে না, তখন সরকারি আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে, তাকে জেলে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না তাকে ঋণ পরিশোধ করে ছাড়ানো হয়েছে। সুতরাং এটা হচ্ছে ইসলামী আইন, যে কেউ কারো ধন মেরে খাবে না। ইসলাম এসেছে দুনিয়ার বুকে, কোরআন এসেছে, রাসূল এসেছেন দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য, আর তারই মাধ্যমে মানুষের আপোষে সৌহার্দ্য, শান্তি, সম্প্রীতি বজায় করার জন্য, যেন কেউ কারো প্রতি জুলুম না করে। ইসলাম এসেছে মানুষের 5টা জিনিসকে বাঁচানোর জন্য। বলতে পারবেন 5টা জিনিস কি কি? মানুষের জান বাঁচানোর জন্য ইসলাম এসেছে। তোমরা জান হত্যা করো না, না নিজের না পরের। নম্বর 2, মানুষের ঈমান বাঁচানোর জন্য ইসলাম এসেছে। ঈমান নষ্ট করো না, শিরিক করে, কুফরি করে নিজের ঈমান, অমূল্য ধন আল্লাহ যারে দেন, নষ্ট করো না। নম্বর 3, জ্ঞান বাঁচানোর জন্য, মানুষের জ্ঞান রক্ষার জন্য ইসলাম এসেছে। কোনো প্রকারে জ্ঞান নষ্ট করা যাবে না, জ্ঞানকে জ্ঞান শূন্য করা যাবে না। নম্বর 3, মানুষের মান বাঁচাবার জন্য ইসলাম এসেছে। কেউ মান হারা হইও না, মান সম্ভ্রম নষ্ট করো না। মহিলারা তোমরা বেপর্দা হয়ে মান সম্মান নষ্ট করো না। হে পুরুষরা তোমরা বেপর্দা করে নিজেদের মহিলাদের মান ইজ্জত নষ্ট করো না। ব্যভিচারের মাধ্যমে মান ইজ্জত নষ্ট করো না। এক অপরকে অপবাদ দিয়ে নিজেদের মান ইজ্জত নষ্ট করো না। নম্বর 5, মানুষের ধন বাঁচাবার জন্য ইসলাম এসেছে। তোমরা এক অপরের ধন হরফ করো না, নিজের ধন নষ্ট করো না, পরের ধন ভক্ষণ করো না। এই 5টা জিনিস সবগুলো শেষে আছে, তাহলে মুখস্থ থাকবে। কি বললাম? জান, ঈমান, জ্ঞান, মান, ধন। 5টা জিনিসের রক্ষার জন্য ইসলাম এসেছে আমাদের কাছে। সেই ইসলামকে যারা মান্য করে চলবে, সেই ইসলাম যারা ফলো করবে, ইসলামের অনুসারী হবে, তাদের এই 5টা জিনিস রক্ষা হবে। ইসলামী অর্থনীতিতে যারা ইসলামী আইন ফলো করবে, তাদের অর্থের হেফাজত হবে, তাদের অর্থ নষ্ট হবে না। এই জন্য আপনি ইমানদারকে ঋণ দেন, ইমানদারকে ঋণ দিলে আপনি আপনার ঋণ ফেরত পাবেন। বেঈমানকে ঋণ দিলে, বুঝতেই তো পাচ্ছেন, বন্ধু, বেঈমান যদি বন্ধু হয় তাহলে আপনার বন্ধুত্বও গেল, আপনার টাকাও গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঋণ পরিশোধে সক্ষম ব্যক্তি যদি ঋণ না দেয়, তো তার চর্চা করা হালাল, তাকে শাস্তি দেওয়া হালাল। ঋণ করে তা পরিশোধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো স্বার্থে তা পরিশোধ করতে টাল বাহানা ও ছেঁচড়ামি করলে ঋণদাতার পক্ষে তার এই দুর্ব্যবহারের চর্চা করা বৈধ হয়ে যায়। যেমন বিচার বিভাগ কর্তৃক তার ওই টাল বাহানার উপর শাস্তি বা জেল দেওয়া ন্যায়সঙ্গত হয়ে যায়। ঋণ পরিশোধের ক্ষমতা থাকা সত্ত্বেও পরিশোধ না করা এক প্রকার জুলুম, এক শ্রেণীর অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতলুল গানি জুলম। ঋণ পরিশোধে সক্ষম, আপনি ধনী মানুষ, আপনার টাকা পয়সা আছে, কিন্তু কাজে লাগিয়েছেন, হয়তোবা ফিক্সড ডিপোজিটে আছে, কিংবা ব্যাংকে রেখেছেন, ছাড়াবেন না। কারণ ব্যাংক থেকে ছাড়ালে একটু কষ্ট হয়। অনেক মানুষ আছে না, যে সিন্দুক থেকে টাকা ধার নেয়,
টাকা একবার সিন্ধুকে ভরে দিলে বার করতে চায় না কেন? আল্লাজি জামা আল মাল ওয়া আদাদা, যে মাল জমা করে আর গুনে গুনে রাখে, বের করতে চায় না, দরকার হলে ধার নেয় সিন্ধুকের কাছ থেকে। তো এইসব মানুষ চট করে ঋণ দিতেও চায় না, আবার ঋণ কারো কাছে করলে তা শোধ করতেও চায় না। এই এদিক সেদিক, হ্যাঁ থামো, এই সেই, লাভটা হয়ে যাক, ম্যাচুরিটি হয়ে যাক, আর কি কি নানা রকম আপনাকে বাহানা দিয়ে ঘোরাতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জুলুম, অন্যায়। মাতলুল গানিয়্যি যুলমুন ফাইজা উতবিয়া আহাদুকুম আলা মালিইন ফালিয়াতবা। এটা অন্য কথা, যদি হাওয়ালা করে দেয় যে আমার ঋণটা আমার কাছ থেকে নিয়ে নাও, তাহলে পরে তার উচিত সেটাকে মেনে নেওয়া। ঋণ পরিশোধে শৈথিল্য হলে অনেক সময় ঋণগ্রস্ত ব্যক্তিকে কটু কথা শুনতে হয়, আর সে কথা বলার অধিকার ঋণদাতার আছে। যেমন আগেই বলা হলো, যদি ঋণদাতা ঋণ গ্রহীতাকে যদি নরম গরম কিছু কথা শোনায়, তাহলে সেটা অন্যায় নয়। তার কারণ তার হক আছে, তার হক তুমি ফিরিয়ে দাও, তাহলে তোমার গরম কথা শুনতে হবে না। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন। ফা আগলাযা লাহু, তিনি হয়তো কারণবশত পরিশোধ করতে পারেননি, তাই লোকটা এলো ঋণ চাইতে, মোটা কথা শোনাতে লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদবের সঙ্গে কথা বলতে হয়, তাই না? কিন্তু সব মানুষ তারা একরকম না। কেউ হচ্ছে বাদু মানে গেঁয়ো মানুষ, সে তার মধ্যে সভ্যতা নেই। সেই মানুষ যেমন একজন আলেমের সঙ্গে কথা বলবে, আর একজন শহুরে ভদ্র সভ্য মানুষ আলেমের সঙ্গে কথা বলে, দুটোকে এক হবে? হবে না। কালকেই এক ব্যক্তি আমার সঙ্গে কথা বলতে বলতে তুমি করতে লাগলো, একবার তুমি বলে একবার আপনি বলে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক, কারণ তার মধ্যে সেই সভ্যতা নেই। এ ব্যক্তি এসে রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এমন কথা কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহু আকবার, নবী তার উপরে তোমাদের আওয়াজ উঁচু করো না, কাজাহারি বাযিকুম লিবাদ, তোমরা আপোষে যেমন জোরে সোরে কথা বলো, এক অপরকে ধমক দিয়ে কথা বলো, চমক দিয়ে কথা বলো, রাসূলের সাথে আদবের সঙ্গে কথা বলো। এই ব্যক্তি এসে মোটা কথা শোনাতে লাগলো। ফাহাম্মা বিহি আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাহাবীদের রাগ হবে না? হবে না? আরে মিয়া, নবীর সঙ্গে কথা বলছে, এরকম কথা বলতে হয়? তাকে ধমক দিতে গেলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহর নবী ছিলেন রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীকে দুনিয়ার শান্তির দূত রূপে প্রেরণ করা হয়েছে, সে নবী গরম হতে পারেন না। তিনি বলেন, এই তোমরা চুপ করো, তোমরা চুপ করো। ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, হকদারের দুটো কথা শোনানোর অধিকার আছে। সে হকদার, সে আমার কাছে পাওনাদার, সে পাওনা পাবে, আমি দিচ্ছি না, কোনো কারণে দিতে পারিনি, কিন্তু সে কথা শোনালো আমাকে, মোটা কথা বললো, তার অধিকার আছে। তাকে ধমক দিও না, তাকে কিছু বলো না। ফাকার আলাহুম ইশতারু লাহু সিন্নান ফাআতুহু ইয়া, এক কাজ করো, ওকে একটা যেরকম উট নেওয়া হয়েছিল সেই রকম উট কিনে ওকে দিয়ে দাও। সাহাবীদেরকে হুকুম করলেন, ওর কাছ থেকে উট ধার নেওয়া হয়েছিল, তো ওকে যেরকম উট নেওয়া হয়েছিল সেই বয়সের উট ওকে দিয়ে দাও, আর যে কথা বলেছে তাকে ক্ষমা করে দাও, কারণ ওর অধিকার আছে বলার। যাই হোক, এখানে উদ্দেশ্যটা কি, যে ব্যক্তি ঋণ পাবে সেই ব্যক্তি যদি আপনাকে দুটো নরম গরম কথা শোনায়, তার বলার অধিকার আছে, তাই না? তার মানে বুঝতে পারছেন যে ঋণ করা খারাপ জিনিস না, ঋণ হচ্ছে লাঞ্ছনার জিনিস। এই যে আপনার কথা শুনতে হলো, কিন্তু বাধ্য হয়ে যদি আপনি ঋণ করেছেন, তাহলে যথা সময়ে তার চাইবার আগে আপনি তাকে ঋণ ফেরত দেন। চাইতে কেন হবে? আপনি নিলেন খুশি খুশি দিয়ে দেন, না খুশি খুশি নিয়ে দেওয়ার সময় কষাকষি, এবার কি কথা? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বিনিময় ইহসান হওয়া উচিত। সময়ে আপনাকে ঋণ দিলাম, আপনাকে সহযোগিতা করলাম, আপনাকে বিপদ থেকে উদ্ধার করলাম, তারপরে আপনি আমার অপেক্ষা করছেন যে আমি কখন চাইবো। কেন এই অপেক্ষা করছেন? আমারও তো একটা সম্ভ্রাম্য বোধ আছে, আমারও তো একটা আভিজাত্য আছে, আমারও তো একটা সম্মান বোধ আছে, আমারও তো একটা আত্মসম্মান আছে। আমি আপনার কাছে চাইবো যে আমার ঋণটা দিয়ে দাও। আমার তো একটা বিবেক আছে যে হয়তো বা আপনার কোনো সমস্যা আছে, আপনি দিতে পারছেন না, কিন্তু আপনি তো বিবেক করছেন না। আপনার উচিত আপনি আগে থেকে বিবেক করে আমার ঋণ আমাকে পরিশোধ করে দেন। যদি বলেন আপনি তো বড়লোক মানুষ, আপনার তো টাকা ব্যাংকেই থাকে, তো আপনার ঋণটা শোধ দিয়েই বা কি হবে, না দিলেই বা কি হবে? বুঝতে পারলেন? আপনার টাকা তো ব্যাংকেই থাকবে, মানে আপনি আমার কাছ থেকে ঋণটা নিয়ে তো ব্যাংকেই রাখবেন, তো আমার কাছেই থাক। এতটুকু অনুভূতি যদি ভোঁতা হয়ে যায়, তাহলে বলার কিছু আছে? ঋণ ভাই, তোমার ঘাড়ে বোঝ আছে, সে বোঝটা হালকা করে দাও, কিন্তু সে বোঝ বুঝছে না, ভাবছে কি যদি হয়তো কি হয়ে যাক, মাফ হয়তো হয়ে যাক, হালকা হয়তো এমনিতে হয়ে যাক, কিন্তু না, ঋণের বোঝা
ঘাড়ে রাখা ঠিক না। ঋণের বোঝা নয়কো সোজা, যেটাকে ঘাড়ে রাখবে সেরকম ক্ষমতা তোমার নেই বহন করার। বলছি, আস্তে আস্তে বলছি যে ঋণের বোঝা কত বড় বোঝা। ঋণ পরিশোধ না করে মারা গেলে কেউ বেঁচে যাবে না, মরার পরেও তার ওই ঋণ পরিশোধ করতে হবে। মরণের গেলে তখন আর উপায় নেই, তখন কি হবে? পাকড়াও হবে। কিভাবে আপনাকে শোধ করতে হবে? দুনিয়ার ছেড়ে গিয়েও আখেরাতে আপনাকে শোধ করতে হবে। আখেরাতে পরিশোধ করবেন কি দিয়ে? না সেখানে টাকা আছে, না পয়সা আছে, আর না দিনার আছে, না দিরহাম আছে, না সোনা আছে, না চাঁদি আছে, আর না জমি আছে, না জায়গা আছে। কি দিয়ে আপনি শোধ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লি আখিহি ইনদাহু মাজলিমাহ মিন ইরদিন আও মালিন ফালইয়াতাহাল্লালহু আল-ইয়াওমা ক্বাবলা আন ইউখাযা মিনহু ইয়াওমা লা দিনার ওয়ালা দিরহাম। যে ব্যক্তির, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রকারের হক আছে, সে যেন আজ তা হালাল করে নেয়, সেই হক আদায় করে হালাল করে নেয়, আর না হয় ক্ষমা চেয়ে, তার কাছে ক্ষমা চেয়ে হালাল করে নেয়। কোনো কিছুতে হয় টাকা পয়সা, আর না হয় ইজ্জত সম্মানে। আপনি কাউকে, কারো সম্ভ্রম লুট করেছেন, আপনি কাউকে অপমান করেছেন, আপনি কারো নামে মিথ্যা অপবাদ রচিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়ে তাকে লাঞ্ছিত করেছেন, তার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেন। অথবা কারো কাছে পাওনা আছে, তার টাকা পয়সা শোধ দিয়ে দেন, দিয়ে এখন যদি জমি বিক্রি করতে হয় জমি বিক্রি করেও আপনি তার ঋণ শোধ করে দেন মরার আগে। তওবার শর্ত কি বলেছিলাম না? তওবার শর্ত 6টা। তার মধ্যে একটা শর্ত হলো যে বান্দার হককে যদি পাপ হয় তো বান্দার অধিকার, বান্দার হক ফিরিয়ে দিতে হবে। হক ফিরিয়ে না দিয়ে যদি কেউ তওবা করে, তার তওবা আল্লাহর কাছে কবুল হবে না। যদি তোমার কাছে যার হক থেকে থাকে আর আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ খুব তওবা করছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলবেন যাও তোমার কাছে যার হক পড়ে আছে তাকে তার হক ফিরিয়ে দাও। হক ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমার কাছে ক্ষমা নেই। একজনের জমি লিখিয়ে বসে আছো, বোনকে ফাঁকি দিয়ে জমি লিখিয়ে বসে আছো, ভাইকে ফাঁকি দিয়ে ঘর লিখিয়ে বসে আছো, অমুকের ঋণ খেয়ে বসে আছো, অমুকের অনেক রকমের পাওনা আছে, সেই পাওনা ফিরিয়ে দিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তবে ক্ষমা হবে, নচেত হবে না। তওবার একটা শর্ত। তওবা তো সহজ জিনিস না। অমুকের মাল চুরি করেছো, চুরির মালে বিল্ডিং এ বাস করছো, আস্তাগফিরুল্লাহ হবে নাকি? আল্লাহ তাআলা কবুল করবেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম, আজকে তার কাছে হালাল করে নাও। হকদারের হক মেরেছো, সেই হক আজকে হালাল করে নাও। সেই দিন আসার পূর্বে যেদিনে তোমাকে হক পরিশোধ করতে হবে, অথচ সেই দিনে লা দিনারা ওয়ালা দিরহাম, কোনো দিনার নেই, দিরহাম নেই, কিন্তু পরিশোধ করতেই হবে। কিভাবে পরিশোধ করবে? ফাইন কানা লাহু আমালুন সালিহ উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি। সেদিনে নেকি আর বদি, পাপ আর পুণ্য দুটো জিনিস থাকবে। এই পাপ পুণ্য দিয়ে, দিনার দিরহামের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে পাপ পুণ্য, এই পাপ পুণ্য দিয়ে পরিশোধ করতে হবে। আপনার জুলুম পরিমাণ, আপনার হকের পরিমাণ সওয়াব নেকি হকদারকে দিতে হবে। দাও, দিতেই হবে, উপায় নেই। এই জন্যে যাদের ঋণ মারা যাচ্ছে, ভয় নেই, কাল কিয়ামতে পাবেন। নিয়ত রাখবেন, গালাগালি করবেন না। ঋণ আপনার কোনো দিন নষ্ট হবে না। ঋণ আপনি দিয়েছেন, মানুষের উপকারের জন্য দিয়েছেন, যদি সে আপনার হক ডুবিয়ে দেয়, মেরে দেয়, মারা যাবে না, বহাল তবিয়তে থাকবে, কাল কিয়ামতে পাবেন। টাকা না পান, পাবেন কি? সওয়াব পাবেন, নেকি পাবেন। নেকি থেকে দিতে হবে, শোধ করতে হবে। নেকি দিতে দিতে যদি শেষ হয়ে যায়, কিংবা হকের থেকে নেকির পরিমাণ কম হয়, তাহলে কি হবে? যাক, নেকি শেষ হোক, পাপ তো আছে। কার পাপ নিয়ে? হকদারের পাপ নিয়ে। যে হক নষ্ট করেছে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। হক ছিল বলে পাপের বোঝা হালকা হবে, আর ভারী হবে কার বোঝা? যে হক মেরেছে, এর বোঝা ভারী হয়ে যাবে। মাফ করা হবে না, তাকে ছাড়া হবে না। দুনিয়ার বুকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করনি, আজ তুমি তোমার নেকি থেকে ঋণ পরিশোধ করো, অথবা যার কাছে ঋণ নিয়েছিলে, ঋণদাতার পাপ নিয়ে বহন করে তুমি তার পরিশোধ বিনিময় করো। আল্লাহুল মুস্তাআন। সুতরাং ঋণ কঠিন জিনিস, ঋণ রাখা ভালো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দাইনু দাইনান ফামান মাতা ওয়া হুয়া ইয়ানওয়ি কাদাআহু ফাআনা ওয়ালিয়ুহু। ঋণ হচ্ছে দুই প্রকার। এক প্রকার ঋণ মানুষ করে থাকে এবং তার নিয়তে থাকে যে আমি আদায় করব, তার মনে প্রাণের চেষ্টা থাকে, দুশ্চিন্তা থাকে মাথায় যে আমি ঋণ পরিশোধ করব।
আল্লাহ তাআলা তার তরফ থেকে ঋণ পরিশোধ করে দেন। তার মানে তার ঋণ পরিশোধ করার জন্য তাকে সহযোগিতা করেন, ঋণ পরিশোধ করার জন্য সহযোগিতা করেন, আল্লাহ তাআলার তরফ থেকে তৌফিক লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তার ওলি, আমি তার অভিভাবক, যদি ঋণ রেখে মারা যায় আমি পরিশোধ করি। এটা সরকারের তরফ থেকে, আল্লাহ নবী তো সরকার, অতএব সরকারের উচিত সেই ঋণ পরিশোধ করা। ওয়ামান মাতা ওয়ালা ইয়ানবি কাদাআহ ফাযাকাল্লাযী ইউখাযু মিন হাসানাতিহি, আর যে ব্যক্তি ঋণ নিয়ে ঋণ পরিশোধ করার নিয়ত রাখে না, বরং সেই ঋণ নিয়েই মারা যায়। কোন ঋণ এমন আছে যে ঋণ পরিশোধ করার নিয়ত রাখে না? বহু মানুষ, বলুন তো কোন ঋণ আছে যে ঋণ নিয়ে, যে ঋণ রেখে পরিশোধ করার নিয়ত রাখে না? বেশিরভাগ মানুষ। কোন ঋণ? দেন মোহর বলেন, শুধু মোহর বললে হবে না, দেন দেন মোহর, মোহরের ঋণ বাঁধে নিয়ত নেই পরিশোধ করব, তাই না? খুব মজা, এটা তো বইয়ের ঋণ না, এটা তো ঘরের লোকের ঋণ, এটা শোধ করতে হবে না, নিয়ত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ঋণ, শুধু বইয়ের ঋণ হোক বা বাইরের ঋণ হোক, সমস্যা নেই, যে কোনো ঋণ যদি পরিশোধ করার নিয়ত না রাখে তাহলে কিয়ামতের দিন তার নেকি নেওয়া হবে এবং হকদারকে ফিরিয়ে দেওয়া হবে। লাইসা ইয়াউমাইযিন দিনারুন ওয়ালা দিরহাম, যেদিনে কোনো দিনার নেই, দিরহাম নেই যে পরিশোধ করবে। সমস্ত কিছু ছেড়ে সে উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে আসবে, আর তার কাছে কিছুই নেই, খালি হাত, শরীরে কাপড় পর্যন্ত নেই, শোধ করবে কি দিয়ে? কিন্তু নেকি তার রাখা আছে, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, নেকি বদি সব লিপিবদ্ধ করা আছে, তারই আপনার সঞ্চয় পুঞ্জীভূত আছে। কাল কিয়ামতের মাঠে সেই নেকি থেকে দেওয়া হবে হকদারকে এবং তার বিনিময় পরিশোধ করা হবে। তাবরানির হাদিস, মান মাতা ওয়া আলাইহি দিনার আও দিরহাম কুদিয়া মিন হাসানাতিহি লাইসা সাম্মা দিনার ওয়াল দিরহাম, এটা ইবনে মাজার হাদিস, যে দিনার দিরহাম নেই সেই দিনে আপনার নেকি থেকে ঋণ পরিশোধ করা হবে। ঋণ রাখা ভালো নয়, ঋণ মাথায় ঠোকে পিন, ঋণের বোঝা নয়কো সোজা। প্রিয় দর্শক মন্ডলী, ঋণ রাখা মোটেই ভালো না, ঋণ রাখবেন না। যদি ঋণ থাকে সাথে সাথে পরিশোধ করে দিন, হকদারের হক ফিরিয়ে দিন, আর যথাসম্ভব ঋণ করার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। সময় শেষ হতে এসেছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায় এবং তার ওয়ারিশ সে দায়িত্ব যদি নেয়, সেই ওয়ারিশ যদি সে ঋণের পরিশোধ যদি করতে সক্ষম না হয়, তার মানে আয়ত্তের বাইরে, এবং সেও যদি মারা যায়, এর জন্য কি মানে সে গুনাহগার হবে ওই ব্যক্তি? যদি কেউ অক্ষম হয় তাহলে তো তার ব্যাপার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের অতীত কারোর উপরে বোঝা চাপান না। আল্লাহ তাআলা জানেন যে আপনি সক্ষম না অক্ষম। যদি কোনো প্রকারেই তার ঋণ পরিশোধ করার উপায় না পায়, কোনো প্রকারেই না পায়, তো কমসে কম তার কাছে তো ক্ষমা চাইতে পারতো। তার কাছে গিয়ে ক্ষমা চাইবে যে ভাই, আমি আপনার ঋণ শোধ করতে পারলাম না, তুমি দুনিয়াতে আমাকে ক্ষমা করে দাও, আমার ঋণ পরিশোধ করার মতো কিছুই নেই। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, আজ তার কাছে হালাল করে নাও, হয় ঋণ পরিশোধ করে, আর না পারলে ক্ষমা চেয়ে যে ভাই আমাকে ক্ষমা করে দাও, পারলাম না। এই জন্য দেখবেন অনেক জানাজাতে